বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছে সেটা হচ্ছে একটি জেনারেটরের সকল ধরনের কাজ সংক্রান্ত বিষয়। যখন আপনারা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিবেন বা একটি জেনারেটর সংক্রান্ত পরীক্ষা দিতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের একটা নতুন ইলেকট্রিশিয়ান হিসেবে আপনাদেরকে কি কি জানা থাকতে হবে সে বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা ন্যূনতম জাস্ট ধারণা দিব, জাস্ট যাতে আপনারা কোথাও ওই জেনারেটর সংক্রান্ত যদি কোনো পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়, বা যখন অন্য কোনো বড় ফ্যাক্টরিতে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে জেনারেটর সংক্রান্ত অফিসাররা অনেক ধরনের প্রশ্ন করে থাকে, যাতে আর কি কি কাজ জানো না জানো সে ধরনের তথ্য আর কি আপনার কাছে নেবে। তো আপনাদেরকে কি কি ধরতে পারে সেই বিষয়গুলো আজ জানাবো। আর একে আপনারা যদি একজন নতুন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জেনারেটর এবং কি সাবস্টেশন, কম্প্রেসার এই সব সংক্রান্ত ধারণা কিন্তু আপনার থাকতে হবে। যদি আপনার কমপ্লেক্স ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে একটি বিষয় জানলেই হবে, শুধু ইলেকট্রিক্যাল কাজ জানলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। যদি একটি মিডল কোন নর্মাল ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জেনারেটর, কম্প্রেসার, সাবস্টেশন এগুলোর তথ্য কিন্তু অবশ্যই এবং কি ফুটবুটি লাইন সম্পর্কে জানতে তো হবেই। তো ইলেকট্রিশিয়ান যেহেতু আপনি খাতায় নাম দিয়েছেন, অবশ্যই কারেন্ট সংক্রান্ত বিষয় তো আপনি জানেনই, কিন্তু যারা আর কি নতুন আছেন অফিসে আর কি প্রথম প্রথম ডিউটি করবেন বা ডিউটি করেন ইলেকট্রিশিয়ান হিসেবে, তাদেরকে কিন্তু এই ধরনের মেশিন সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদেরকে ধারে কাছে যেতে দেয় না। কিছু কিছু ফ্যাক্টরি আছে, আর কিছু কিছু ফ্যাক্টরিতে আছে যে আপনাদেরকে এগুলো জানতেই হবে, কারণ এগুলো আপনাদেরকে চালাতে হবে। তো আমি কথা না বলে আপনাদেরকে দেখাবো একটি জেনারেটরের কি কি কাজ থাকে, বা একজন টেকনিশিয়ানের বা একজন জেনারেটর অপারেটরের ন্যূনতম কি কি জানতে হয় সেই সংক্রান্ত বিষয় আপনাদেরকে আজ বলবো। তো প্রথমত আপনাদেরকে দেখতে হবে যে ব্যাটারি চেক করতে হবে। সকালে এসে আপনাদেরকে প্রথমে চেক করতে হবে ব্যাটারির পানি ঠিক আছে কিনা, এবং কি ব্যাটারি ভোল্ট ঠিক মতো চার্জ উঠতেছে কিনা সেই সংক্রান্ত বিষয় জানতে হবে। তো আসুন আমরা প্রথমত এই যে দেখুন, এইভাবে করে ব্যাটারির কভার গুলো আপনারা খুলবেন। তো খোলার পরে দেখবেন যে এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, ভিতরে একটি লেয়ার আছে, সেই লেয়ার পর্যন্ত পানি আছে কিনা, মানে একদম শেষ লেয়ারের বরাবর পানি থাকবে। তো প্রত্যেকটি খুলে এই যে এখানে কত আছে, এক একটি ব্যাটারিতে 6টি করে ভলিউম আছে বা প্লাস্টিকের মুখ আছে, এইগুলো আর কি খুলে আপনাদেরকে চেক করতে হবে ব্যাটারি পানি ঠিক আছে কিনা। তো যদি পানি না ঠিক থাকে অবশ্যই আপনারা পানি দিয়ে নেবেন। তো এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ, যে সকালে এসে আপনাদেরকে ব্যাটারি, পানি এবং কি চার্জ ঠিক মতো আছে কিনা। আর চার্জ যদি আপনাদেরকে দেখতে মনে চায় যে ব্যাটারি ভোল্ট ঠিক আছে কিনা, সেটা কোথা থেকে দেখবেন সেটাও দেখে আসেন। তো দেখুন আমাদের এখানে কিন্তু দুটি ব্যাটারি আছে, তো এটা কিন্তু প্যারালাল সংযোগে থাকে। তো এখানে কিন্তু ব্যাটারি ভোল্ট এই ডিসপ্লেতে দেখা যায়, এই যে দেখুন 26.27 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাটারি ভোল্ট 26.7। এটা যদি 24-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেনারেটর কখনো স্টার্ট নেবে না। তো যখন আপনাদের জেনারেটর স্টার্ট না নেবে না তখন কিন্তু একটি কোম্পানিতে অনেক ওয়ার্কার বসে থাকে। তখন যদি একটি ফ্যাক্টরিতে 2000 ওয়ার্কার বসে থাকে, যদি আপনি 10 মিনিট এই জেনারেটর স্টার্ট দিয়ে তাই না করেন, তাহলে কিন্তু মনে করেন 2000 ওয়ার্কার বসা 10 মিনিট হিসেব করেন কত মানুষের অ্যাবসেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার দায়ভার দিতে হবে একটি কোম্পানিতে থাকতে হলে, যে কেন জেনারেটর এগুলো তুমি চেক করলা না। তো এগুলো কিন্তু আপনার দায়ভার দিতে হবে। তো পরবর্তীকালীন আপনাদেরকে কি চেক করতে হবে সেটি হচ্ছে আপনাদের যে মোবাইল, যে এখানে যে আছে ইঞ্জিনের যে মোবাইল আছে, সেই মোবাইল চেক করতে হবে যে মোবাইল ঠিক আছে কিনা। যদি আপনাদের মোবাইল ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কখনোই জেনারেটরটি স্টার্ট নেবে না। যদিও স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু মোবাইল না থাকার কারণে ওভারহিট হয়ে জেনারেটরটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এছাড়াও লাইলান পিস্টন আরো মেকানিক্যাল জমের অনেক প্রকার সমস্যা হতে পারে। তাই আর কি আমি বলছি যে আগে থেকে আপনাদেরকে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আর মোবাইল কিভাবে চেক করবেন সেটা হচ্ছে যে এখানে দেখুন যে এখানে মোবাইলের স্টিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মোবাইল স্টিকটা, তো এটা টান দিবেন। টান দেওয়ার পরে দেখবেন যে এখানে দেখুন এই যে অ্যাড লেখা আছে। তো এখানে অ্যাড লেখা আছে, ফুল লেখা আছে, এই যে এখানে অ্যাড আর এখানে ফুল। এটা আগে মুছবেন, এটা সম্পূর্ণ এটা কাপড় দিয়ে মুছবেন। তো মুছার পরে নতুন করে ঢুকাইয়ে পরে আর কি দেখবেন যে কোন পর্যন্ত আছে। দেখুন আমি ঢুকাই দেখাচ্ছি।
তো গাইস আপনাদের জন্য 8টা মাখা এলাইছি মোবাইল দিয়ে, অবশ্যই কষ্ট করে আপনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের অ্যাডের অনেক নিচে নেমে গেছে। তো অ্যাডের অনেক নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু আমাদের এখানে মোবাইল কম আছে। আর অ্যাডে যদি আরো নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জিনটি অনেক গরম হয়ে যাবে, কালো ধোঁয়া মারবে ইঞ্জিন দিয়ে। আর সবসময় চেষ্টা করবেন এই ফুলের কাছে রাখতে, বা ফুল অ্যাডের মাঝখানে রাখলেও হবে। ঠিক আছে গাইস? তো এইভাবে করে আর কি মোবাইলটি চেক করবেন। আর এছাড়াও মোবাইল যখন যদি দেখেন কমে যায়, মোবাইলটা যদি কমে যায় তখন তো আর এইটুক হলতে তার মোবাইল দিতে পারবেন না। তো মোবাইল দেওয়ার একটা নতুন জায়গা আছে, নতুন জায়গা বলতে এখান থেকে আর কি সবাই মোবাইলটি দেয়। সেটি হচ্ছে এই যে এখানে এই মুখটা খুলতে হবে, এই যে এটা ধরে এইভাবে দিলে খুলবে। এই যে ঘোরালে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা লুজ হয়ে গেছে, তো তখন নিচেটা সহ ঘুরবে। ঘোরার পরে যে টান দিলে আপনার এটা কিন্তু খুলে যাবে। তো এটা ঘোরালে মানে প্যাচ সিস্টেম মনে হয়, আচ্ছা যাই হোক। তো এখান দিয়ে আর কি মোবাইলটা দিতে হয়, এখান দিয়ে আপনার মোবাইলটা দিবেন। যে আপনাদের যদি 5 লিটার লাগে 5 লিটার দিবেন, 10 লিটার লাগলে 10 লিটার দিবেন। তো এইভাবে করে মোবাইলটা দিয়ে দিবেন। আর অবশ্যই সম্বন্ধ গাইস, যখন ইঞ্জিন স্টার্ট থাকবে, আমাদের জেনারেটর যখন স্টার্ট দিবেন তখন কখনোই এটা খোলা যাবে না। যদি এটা খুলেন তখন কিন্তু আপনারা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবেন। কারণ যখন ইঞ্জিনে আর কি মোবাইলটাকে খেলায় বা নড়াচড়া করে তখন কিন্তু অনেক ছিটাছিটি হয় মোবাইলটা। এইখানে কিন্তু প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু ওই মোবাইল যায়। তখন কিন্তু ছিটবে, ছিটে কিন্তু আপনার মুখে হাতে আসবে গরম মোবাইল, তখন কিন্তু মুখ হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। তো আরেকটি বিষয় আপনাদেরকে ফলো রাখতে হবে, সেটি হচ্ছে এই যে এখানে একটা এয়ার ফিল্টার আছে। তো এই এয়ার ফিল্টারটি যখন জাম হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু অক্সিজেন সরবরাহ পাবে না, এর ফলে কিন্তু ইঞ্জিন স্টার্টও হবে না। তো আর যদিও স্টার্ট হয়, আপনার মনে করেন যে ইঞ্জিন উল্টাপাল্টা কাজ করবে, তখন কিন্তু আপনারা এটা ভোগান্তিতে পড়বেন। তো একজন নতুন টেকনিশিয়ান হিসেবে আপনাদেরকে অবশ্যই এটা পরিষ্কার রাখতে হবে। এই এয়ার ফিল্টারটি খুলবেন হচ্ছে যে আমি যে স্প্রিং গুলা খুলতেছি, হুকগুলোই, এই হুকগুলি এই যে এটা খোলার পরে টান দিলে চলে আসবে এই মাথাটা, এই যে দেখুন চলে আসলো। আসার পরে এই যে একটা এয়ার ফিল্টার, তো এটা খুললে আবার লাগাতে হবে দাগ দিয়ে। যাই হোক, টান দিলে চলে আসবে। চলে আসার পরে এই যে দেখুন ময়লা আসতেছে, দেখছেন? তো যাই হোক, এইটা আমরা কিছুদিন আগে পরিষ্কার করছি, আবারও করব ভিডিওটি শেষ হওয়ার পরে। তো আপনাদেরকে জাস্ট আগে একটু ধারণাটা দিয়ে নিই। তো এই এয়ার ফিল্টারটি আপনাদেরকে খুলে পরিষ্কার করতে হবে, টান দিলে চলে আসবে, আবার ধাক্কা দিলে লেগে যাবে। ঠিক আছে গাইস? আর এয়ার ফিল্টারটি যদি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সমস্যা হয়ে যাবে, মানে অক্সিজেন পাবে না, তখন আর ইঞ্জিন স্টার্ট নিবে না। আর যদি একটা ইঞ্জিন স্টার্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অক্সিজেনের দরকার পড়ে। তো এটা সময় মতো মিশাবেন, মিশানোর পরে এই যে হুকগুলি এভাবে করে টেনে টেনে লাগাই দিবেন। তো দেখুন একদম সমান মতো লাগাই দিছি। আর অবশ্যই ফলো রাখতে হবে যে এই যে যে আমাদের নাকটি আছে জেনারেটরের, যে এই নাকটি জানি এই ইঞ্জিনের ফ্যান বরাবর থাকে। যদি এই ইঞ্জিনের ফ্যান বরাবর না থাকে তখন কিন্তু ওই আপনার অন্য সাইডের ময়লাগুলো কিন্তু এদিকে টানবে। আর ইঞ্জিনের ফ্যান বরাবর থাকলে এর ইঞ্জিনের যে ফ্যানের যে বাতাসের ঠেলায় ময়লাগুলো অন্য জায়গায় যাবে, শুধু বাতাসগুলোই আমাদের ইঞ্জিনের ভিতরে যাবে। তো এদিকে আর কি ফলো রাখতে হবে। তার ভিতরে একটি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের যখন আমাদের জেনারেটর চলবে, চলার পরে আমাদের অবশ্যই জেনারেটর বন্ধ হোক বা কিছুক্ষণ পর পরে এসে আপনাদেরকে কিন্তু জেনারেটরের যে কাটাটা আছে সেটা দেখতে হবে। এই যে এখানে দেখুন এটা কিন্তু ডিজেলে চলে, মূলত অনেকটা আছে গ্যাসে চলে, তো এটা হচ্ছে ডিজেলে চলে। তো দেখতে পাচ্ছেন এগুলো হাফ, আর আছে 4/1, আর আছে 3/4। তো হাফের কাছে থাকলে সমস্যা নাই, মানে জেনারেটরের অর্ধেক আছে আমাদের ডিজেল, এটা সমস্যা না। আর যদি মনে করেন যে 4/1 এর নিচে চলে আসে তখন কিন্তু আপনাদের মাইনাসে থাকবে। 4/1 এর নিচে থাকা মানে মাইনাসে থাকা। তো এখানে যে দেখতে দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে ই মানে হলো মাইনাস। যখন আমাদের ডিজেলের যে কাটাটি আছে, যে কাটাটি নড়তেছে, এটা যদি ইতে চলে আসে তখন কিন্তু মনে করেন যে আমাদের জেনারেটর চিজ করে যাবে। যখন জেনারেটর চিজ করবে মানে একদম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি পরবর্তীকালে যদি আপনি জেনারেটর দেন, মানে সেই জেনারেটরে ডিজেল দেন, ডিজেল দিবার পরেও কিন্তু বন্ধুরা এটা স্টার্ট নিবে না। তো এটা স্টার্ট যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হবে, সেটা আবার পাম্প করতে হয়। এটা একটা পাম্পের
অপশন আছে, এই যে পাম্পের যে লুকটি আছে, এই যে এই লকটি, এটা কিন্তু উপর নিচ করলে আপনার এটা পাম্প হয়। পাম্প করার পরে আপনার এই কার্যক্রম প্রায় আধা ঘন্টার মতো আর কি চলতে থাকবে। তখন মনে করেন যে আরো ভোগান্তিতে পড়বে না। এই কারণে বললাম যে প্রতি মুহূর্তই আপনাদেরকে চেক করতে হবে যে আপনাদের ডিজেল ঠিক মতো আছে কিনা না আছে। আর যদি ডিজেল ঠিক না থাকে অবশ্যই কোম্পানিকে জানাতে হবে যে আপনি ডিজেল আপনাদের যে ডিজেল দিতে হবে জেনারেটরে, ডিজেল আনেন, নাহলে জেনারেটর বন্ধ হয়ে যাবে। আর আপনারা যখন 1.4 এর মাঝখানে চলে আসবে, মাঝখানে কাটাতে চলে আসবে, যে এখানে দেখতে পাচ্ছেন যে এর যে মাইনাসে লাল লাল যে সিস্টেমটা আছে তার উপরে যে দাগটা আছে, এই দাগের এই পর্যন্ত আসলে আপনারা জেনারেটর বন্ধ করে দেবেন, বলবেন যে ডিজেল নাই। আর যদি আপনারা ভাবেন যে না আমাদের পর্যন্ত আসুক, পরে জেনারেটর যেহেতু চলতেছে চলুক, এটা ভাবলে মনে করেন যে কম্প্রেসার চেঞ্জ করে যাবে, মানে জেনারেটর চেঞ্জ করে যাবে ইঞ্জিনটা, তখন কিন্তু অনেক ভোগান্তিতে পড়বেন। তখন আপনি একজন নতুন টেকনিশিয়ান হিসেবে এটা আপনি করতে পারবেন না। তো এই কার্যক্রম যদি আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে মনে করেন যে আমার মাইনাসে যখন আসবে তখন আপনাদের জন্য ভিডিও বানাই রাখবো, তখন দেখাবো যে কিভাবে চিজ করা ইঞ্জিন আপনারা ছোটাবেন। তো গাইস, আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এখানে উপরে কুলেন আছে। এই যে রেডিওটারটা দেখতেছেন, এটার নাম হচ্ছে রেডিওটার। তো এই রেডিওটারের এখানে কুলেন আছে, এই কুলেনের লেভেল হচ্ছে এটা। আপনাদেরকে এটা খুলে উপরে দেখতে হবে যে কুলেন ঠিক মতো আছে কিনা। যদি কুলেন শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে কুলেন দিতে হবে, এবং কি আপনার 1 মাস সে 2 বার করে আপনাদের এই রেডিওটারটা হাওয়া মারতে হবে, মানে বাতাস মারতে হবে, পরিষ্কার করতে হবে। তা না হলে আপনাদের ইঞ্জিনটি অনেক গরম হবে। তো গাইস, এরপরে আপনাদেরকে আরেকটি বিষয় জানতে হবে যে যদি আমাদের মোবাইলটি বেশি খায়, ধরেন আপনি মোবাইল দিতেছেন, প্রচুর পরিমাণ মোবাইল চলে যাচ্ছে, বা মোবাইল ইঞ্জিনে দেওয়া মাত্রই শুকিয়ে যায়, এরকম হয়, বা কালো ধোয়া মারে, সেক্ষেত্রে আমাদের এগুলো হচ্ছে মোবাইলের ফিল্টার। এই মোবাইলের ফিল্টার গুলো চেঞ্জ করতে হবে। এগুলো মোবাইলের ভিতরে ফিল্টার থাকে, ওই ফিল্টার গুলো চেঞ্জ করে নতুন ফিল্টার দিলে সেক্ষেত্রে মোবাইল কম টানবে এবং কি ভালো থাকবে। আর যদি পাতলা মোবাইল দিবেন না, একটু মোটা মোবাইল দিবেন, সেক্ষেত্রে মোবাইলটা আরো কম খাবে। তো গাইস, এই ছিল। আরেকটি বিষয় আছে, আপনারা যে জেনারেটরের যে মেন যে বিষয়টি, সেটা হচ্ছে আপনার ডিজেলটা কোন দিক দিয়ে দিবেন। একজন নতুন টেকনিশিয়ান হিসেবে তো আপনারা ডিজেল দিতে পারবেন না। ডিজেল দেওয়ার মুখ হচ্ছে এটা, তো এটা খোলা যায়, এটা এনে ধাক্কা দিলে এই যে খুলে যাবে। তো দেখুন, এটা হচ্ছে ডিজেল, এদিক দিয়ে দিতে হবে পাইপের মাধ্যমে। তো আমরা 200 লিটার করে আর কি দেই, এদিক আর কি মোটরের মাধ্যমে আর কি আমরা ডিজেল দিয়ে থাকি। ওই যে 200 লিটারের ড্রামটি দেখান। তো এই 200 লিটারের ড্রাম গুলো আমরা এনে ঢালি। 400 লিটার দিলে সুন্দর মতো চলে আর কি, 200 লিটার দিলে চলে। এটা চলার উপরে ডিপেন্ড করে আর কি, কত পরিমাণ ডিজেল দিব না দিব। এই তো এটা আবার সুন্দর মতো পেস্টটা দিয়ে দিতে হবে। তো গাইস, আর জেনারেটর যে স্টার্ট দেবেন কিভাবে, স্টার্ট দেওয়ার ভিডিও কি আমি আপনাদেরকে গত ভিডিওতে বা কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে স্টার্ট দিবেন কিভাবে। স্টার্ট দেওয়ার আগে এখানে যে সবুজ বাটনটি আছে, সবুজ বাটনটি আগে চাপ দিবেন। তো চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ডিসপ্লে আসছে। তো ডিসপ্লেতে কিন্তু এই যে বার, আরপিএম, বোর্ড সব কিন্তু দেখাচ্ছে, হার্স সবই দেখাচ্ছে। পরে আমি যদি এখানে আবার আরেকটা চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এখানে এই যে এখানে যে হলুদ বাতিটি জ্বলতেছে বা সবুজ বাতি, এই বাতিটা এখানে জ্বলবে আর এটাও বন্ধ হয়ে যাবে। তো এটা যখন জ্বলবে, চলার 5 সেকেন্ডের ভিতরে আপনার জেনারেটরটি স্টার্ট নিয়ে নিবে। তারপরে হচ্ছে আমাদের ব্রেকারটি উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পরে তখন আমাদের লোডে লাইন চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের জেনারেটর স্টার্ট দেওয়ার সিস্টেম। আর আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে কিন্তু দিয়েছি কিভাবে জেনারেটর স্টার্ট দিবেন, একজন ইলেকট্রিশিয়ানের ফ্যাক্টরিতে কি কি কাজ থাকে, সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো সম্মানিত গাইস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা জানেন কিন্তু আমরা কিন্তু আপনাদের সামনে সবসময় কিন্তু ফ্রিজ, এসি, ইলেকট্রিক্যালের মেশিনারিসের এগুলো ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি সবসময়। তো আমি মূলত এসির ভিডিওগুলোই, এসি ফ্রিজের ভিডিও, রেফ্রিজারেটর টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে বেশি তুলে ধরি। এগুলো আর কি আমাদের ওইসব কাজের পাশাপাশি এগুলো দেখতে হয়, যার কারণে চাইলাম, ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি বা দেখাই। তো আপনারা যারা আমার চ্যানেল থেকে অনেক বিষয়ে ধারণা নেন, তারা অবশ্যই তাদের জন্য হেল্পফুল হবে। আর যারা নতুন ভাইরা আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান। তো সময় দেখাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।